আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আজকে রজব মাস শুরু, আলহামদুলিল্লাহ। রজব মাসের ইবাদত বন্দেগী এবং এই মাসের গুরুত্ব সম্পর্কে অনেক মুসলমান বেখবর, অথচ মহান রব্বুল আলামিন এই রজব মাসকে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের মাস হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আরবি রজব মাসের আজকে 1 তারিখ শুরু হয়ে গেছে। এই রাত দোয়া কবুলের রাত। আজকের হাদিস শরীফে আছে যে দোয়া কবুলের 5টি রাত থাকে। সেই 5 রাতের মধ্যে আল্লাহ রসুল বলেছেন নিশ্চয়ই 5 রাতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে। এক হলো রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাতে, শবে কদরের রাতে, ঈদুল ফিতরের রাতে, ঈদুল আজহার রাতে। দলিল হলো মুসনাদে আব্দুর রাজ্জাক, সুনানে কুবরা বাইহাকি, শোয়াবুল ইমান বাইহাকি, ফাইজুল কাদির, শরহে জামিউস সাগির, গনিয়াতুত তলিবিন এবং অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে যে দোয়া কবুলের রজনী হলো 5টি, তার মধ্যে রজব মাসের প্রথম দিন অন্যতম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের দয়া এবং করুণা যে তিনি আমাদেরকে এই বাংলাদেশের এই ফেতনা ফ্যাসাদের সময়ে, এই ফেতনা ফ্যাসাদ, গোলমাল, দাঙ্গা, হাঙ্গামা, বিশৃঙ্খলা এবং অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আমাদেরকে এই আজকে রজব মাস দান করেছেন। আর যারা এই রজব মাস পেয়েছেন, মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলতেছি যে আল্লাহ পাক আমাদেরকে রজব মাস দান করেছেন। এই জন্য যে এটা অর্থগতভাবে এই রজব মাস হচ্ছে প্রাচুর্যময় সম্মানিত মাস। এই মাসের মর্যাদা উপলব্ধি করতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিন আকাশামুক্ত করল না, সে রমজান মাসে ইবাদতের ফসল ঘরে তুলতে পারবে না। বাইহাকি শরীফের হাদিস। অর্থাৎ মহান আল্লাহর হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করে জমিন চাষাবাদ করার কথা বলেছেন। শাবান মাসে, রজব মাসের জমিন চাষাবাদ করার পরে শাবান মাসে ইবাদতের মাধ্যমে সে যে জমিনে যে ফসল হবে সেটার আগাছা মুক্ত করতে পারছে বলছে। এই 2 মাসের ইবাদত বন্দেগীর ফলে রমজান মাসে ইবাদত বন্দেগীর মধ্যে যে ফসল তুলতে হবে সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। রজব মাসের মর্যাদা পূর্ণ মাস। এটাকে রজবুল মুরাজ্জাব বলে বা আর রজব আল মুরাজ্জাব হলেও এটি রজব মাস নামেই বেশি আমাদের কাছে পরিচিত। এই মাসটির অর্থগত তাৎপর্য রয়েছে। রজব শব্দের অর্থ হল সম্ভ্রান্ত, মহান বা প্রাচুর্যময়, আর মুরাজ্জাব এর অর্থ হল সম্মানিত। সুতরাং এর অর্থ দাঁড়ায় প্রাচুর্যময় সম্মানিত মাস। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে এই মাসটিকে মহান রব্বুল আলামিন যাবতীয় যুদ্ধ, বিগ্রহ, হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, লালসা, হানাহানি, মারামারি, খুনোখুনি, রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার আসমান জমিন সৃষ্টি করার দিন থেকেই 12 মাসে বছর হয়। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। 3টি একাধারে হলো জিলকদ, জিলহজ, মুহররম।
এবং চতুর্থ হলো রজব মুদার, যা জমাদিউল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মর্যাদার এই মাসটি মুমিন মুসলমানদের ইবাদতের মাস, বরকত লাভের মাস। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকেই কোমরে কাপড় বেঁধে ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতেন, রোজা রাখতেন, বেশি বেশি বরকত পেতে আল্লাহর কাছে দোয়া করতেন, আর তার উম্মতকে আল্লাহর কাছে এই দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগ মা রমাদান। ওহে আমার রব, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকতপূর্ণ করুন, রমজান মাস আমাদেরকে নসিব করুন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল বলেছেন, এই রজব মাস যখন আসবে তখন তোমরা এই দোয়াটা করো। আমার নবী এই দোয়া করতেন এবং সমস্ত উম্মতদের এই দোয়া করার জন্য বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগ মা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। রজব মুদার বা বহুবিধ কল্যাণের সম্মিলিত এই মাস রমজানের আগে নিজেদের আমল, ইবাদত, বন্দেগী, ইলম শিক্ষার জন্য উপযোগী করে তোলার জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। সুবহানাল্লাহ। এছাড়া এই রজব মাসে একে দুটো জোড়া মাস বলা হয়। এই জোড়া মাস দুটিকে একত্রে রজবান বা রাজাবাইন বলা হয়। তাই বেশি বেশি ইবাদত, বন্দেগী, দোয়া, ইস্তেগফার, নফল রোজা বা কাজা নামাজ পড়া, নফল নামাজ পড়া, দ্বীনের ইলমের মাসলা মাসাইল শিক্ষা করা, এই সমস্ত কাজে মশগুল করার কথা রয়েছে। এবং পরবর্তীতে যে রমজান আসতেছে, সে রমজানের জন্য প্রস্তুত গ্রহণের সময়, এটাকে প্রস্তুত করার সময়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস জুড়ে অত্যাধিক আমল করতেন, রোজা রাখতেন, দোয়া পড়তেন, রমজানের জন্য নিজেকে তৈরি করতেন, নিজের মন মানসিকতাকে পরিচ্ছন্ন করতে এই মাসে বেশি বেশি আমার নবী অত্যাধিক ইবাদত বন্দি করতেন। হাদিসের বর্ণনায় তা উঠে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত বন্দেগীর দ্বারা জমি চাষ করল না, আর শাবান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে জমির আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে ইবাদত বন্দেগীর ফসল ঘরে তুলতে পারবে না। বাইহাকী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস থেকেই আল্লাহ পাক মানুষের মধ্যে গালাগালি, মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, বাড়ি দখল, ঘর দখল, মব সন্ত্রাস, খুন, হিংসা, বিদ্বেষকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। যারা এই মাস থেকে, আজকের থেকে হিংসা, বিদ্বেষ, রাগারাগি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, খুন খারাপি, জমি দখল, বাড়ি দখল, মব সন্ত্রাস এইগুলো করবে, তারা রমজানের ফজিলত পাবে না। নাউজুবিল্লাহ। এই জন্য এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস যদি হয় তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, সমস্ত হারাম নাজায়েজ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর আদেশ বিশেষ পালন করতে হবে, পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে থাকতে হবে, দ্বীন ইসলামের মধ্যে থেকে ইলম শিক্ষা করে দেহআত্মা মালের বন্দেগী করতে হবে, বেশি বেশি মাহফিল কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনা, নবী ইসলামের যে স্ত্রী আমাদের আম্মাজান, তারা কি বলেছেন এই মাস সম্পর্কে। রজব মাস এবং শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত বন্দেগী করতেন তা উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনাকে আমরা জানতে পারি। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে অথবা রজব মাসে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রজব মাস আসতো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম। কোন কোন বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রেখেছেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, আর রমজান মাসে 30টি রোজা রাখতেন। দারেমি বর্ণিত হাদিস, সুবহানাল্লাহ। অর্থাৎ দারেমি বর্ণিত হাদিসের মধ্যে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, আর রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখতেন, সুবহানাল্লাহ। রজব মাসের ইবাদতের মধ্যে বিশেষ ইবাদত হলো, আমি আগেই বলেছি, যাদের নামাজ কাজা নাই তারা নফল নামাজ পড়বে, যাদের নামাজ কাজা আছে তারা কাজা নামাজ পড়বে, কাজা কাফারা আদায় করবে, তারপরে কোরআন শরীফ পড়বে, কোরআনের ব্যাখ্যা পড়বে, মাসলা মাসাইল পড়বে, পরিপূর্ণ দ্বীন ইসলাম, আকাইদ, তাসাউফ, ফিকা, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত এর মাসলা, ফরজ মাসলা মাসাইল শিখবে, ইলমে তাসাউফের সাইদ দ্বারা ফরজ মাসালা শিক্ষা করবে, আমল করার চেষ্টা করবে, এরপরে দেহ আত্মা মালের বন্দি করবে। এই মাস জুড়ে এইটা রয়েছে, এবং এর মধ্যে রয়েছে কল্যাণ এবং ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মিত আমলের বাইরে সোম ও বৃহস্পতিবার রোজা রেখেছেন। আবার আরবি মাসের মধ্যে যে 3টে দিন থাকে, 13, 14, 15, 16, এর মধ্যেও আল্লাহ রাসূল রোজা রাখতেন অন্যান্য মাসে। এবার শুক্রবারের মাস সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 1, 10, 13, 14, 15, 20, 29, 30 তারিখে রোজা পালন করেছেন বলে অনেক রেওয়াতে রয়েছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা ইলম শিখেছিলেন, আমল করেছিলেন, সাহাবা একরাম, তাদের দৃষ্টিতে এই রজব মাস কি মাস? এই রজব মাস জুড়ে বেশি বেশি যাদের কাজা নামাজ আছে তারা কাজা নামাজ পড়বে, কারণ নফল ফরজ বাকি রেখে নফল নামাজ কবুল হয় না। এই জন্য যাদের কাজা বালেগা হওয়ার পর থেকে যারা কাজা নামাজ কাজা রয়েছে তারা কাজা নামাজ পড়ে দোয়া করবে। আর যাদের জীবনে বালিগা হওয়ার পর থেকে নামাজ কাজা নাই তারা নফল নামাজ পড়বেন। আর যাদের রোজা কাজা রয়েছে তারা কাজা রোজার নিয়ত করে রোজা রাখবে, আর যাদের কাজা রোজা নাই তারা নফল রোজা করবেন। এরপরে বিভিন্ন ইবাদত বন্দি করবেন, দান খয়রাত করবেন, ইলমের মাহফিল করবেন, এগুলো আগেই বলা হয়েছে। এই জন্য সাহাবা একরামরা এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও এই মাসটিকে বিভিন্ন আমল বন্দিগির মধ্যে কাটিয়ে দিতেন, এই মাস পরের মাস পরের মাস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত জানা যায় রজব মাসে প্রথম তারিখে 10 রাকাত নফল নামাজ পড়তে হয়। অর্থাৎ এক হাদিসের রেওয়াতে আছে যে আজকে প্রথম রাতে 10 রাকাত নফল নামাজ সালমান ফারসি বলেছেন পড়তে হয় 10 রাকাত। সেখানে যদি আপনারা 10 রাকাতের জায়গা যদি নফল যাদের প্রযোজ্য না তারা কাজা নামাজ 10 রাকাত পড়বেন, দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতি মহান মর্যাদার 4টি রাত হলো রজব মাসের প্রথম রাত, শাবান মাসের মধ্য দিবসের শবে বরাতের রাত, শাওয়াল মাসের প্রথম অর্থাৎ ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদের রাত, জিলহজ মাসের 10ম রাত ঈদুল আজহা বা কুরবানির রাত। সুবহানাল্লাহ। এখানে আরেক হাদিসে আরেকটা রাতের কথা বলা হয়েছে, আমি প্রথমে বলেছি যে শবে কদরের রাতেরও কথা বলা হয়েছে। সুতরাং মুমিন মুসলমানদের উচিত রজব মাসের মর্যাদা, ফজিলত, আমলের প্রতি বিশেষ খেয়াল রাখা, হাদিসের উপর যথাযথ আমল করা, নববী সুন্নাহর ইলম শিক্ষা আমল করা, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই রাতের এই দিনে এই সব দিনের রজব মাসের ফজিলত। মহান রব্বুল আমিন 12 মাসের মধ্যে 4টি মাসকে আশহুরে হুরুম অর্থাৎ সম্মানিত ঘোষণা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বাংলা অনুবাদ, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি, আসমান সমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে। সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের প্রতি অত্যাচার করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন যে এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। অর্থাৎ এই যে রজব, শাবান, রমজান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলে দিয়েছেন, জানিয়েছেন যে এই সমস্ত মাসে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মব সন্ত্রাস,
এবং কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করা নিষিদ্ধ, নাহলে রমজানের ফজিলত পাওয়া যাবে না। 4টি সম্মানিত যে মাস আল্লাহ পাক বলেছেন, তার মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12 মাসে বছর, তার মধ্যে 4টি মাস হলো আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত 4টি মাস। 3টি ধারাবাহিক, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, আর 4টি হলো রজব, যা জুমাদ আল ওখরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস। সহিহ বুখারী 2 খণ্ড 672 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা রয়েছে। উলামায়ে কেরাম বলেছেন, আশহুরে হুরুমের বৈশিষ্ট্য, মানে সম্মানিত মাসের বৈশিষ্ট্য যে এই মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে বাকি মাসগুলোতে ইবাদত বন্দেগীর তৌফিক হয়। সুবহানাল্লাহ। আর আশহুরে হুরুমে কষ্ট করে গুনাহ থেকে বিরত থাকতে পারলে অন্যান্য মাসেও গুনাহ পরিহার করা সহজ হয়। দলিল হলো আহকামুল কোরআন, জাসসাস রহমতুল্লাহ আলাইহির 3 খণ্ড 111 পৃষ্ঠা, মা আরিফুল কোরআন 4 খণ্ড 372 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে যদি, রজব মাসে যদি কষ্ট করে গুনাহ, পাপাচার থেকে দূরে থাকা যায়, তাহলে পরবর্তী মাসে এই গুনাহ, পাপাচার থেকে দূরে থাকা সম্ভব হয়। এই মাসে হিংসা, বিদ্বেষ, অহংকার, রাগ, গুসা, অবৈধ লোভ লালসা, মারামারি, কাটাকাটি, মিথ্যা মামলা, মিথ্যা স্বামী করা, ঘরবাড়ি দখল, ঘরবাড়ি ভাঙচুর, মানুষকে মারা, মানুষের খুন, মানুষের হিংসা, বিদ্বেষ এইসব নিষিদ্ধ। এই জন্য দেখেন আজকে বাংলাদেশ যে ফিতনা ফ্যাসাদের সময়ে এই যে আল্লাহ পাক অসীম বরকত দিয়ে এই রজব মাস পাঠাইছে, অথচ দেখেন কি হবে, উলামায়ে কেরাম যারা এই কথা বলে না, এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক জিনিস নিয়ে রয়েছে তারা পড়ে, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলে না যে হে দুনিয়ার মানুষ, হে বাংলাদেশের মুসলমানেরা, তোমরা হিংসা করো না, মারামারি করো না, কাটাকাটি করো না, আল্লাহ পাক, আল্লাহ রসুল নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য এই যে আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত মাসের অন্তর্গত রজব মাসের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের উচিত, যেটা আল্লাহ এবং রসুল বলেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রজব মাসের ফজিলত, রজব মাসের মর্যাদা রাখা, রজব মাসের আমল, এর প্রতি গুরুত্ব আরোপ করা তৌফিক দান করুক। এই মাস জুড়ে যে দোয়া রয়েছে সেই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। সেই দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগমা রমাদান। হে আমার রব, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতপূর্ণ করে দিন, রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত নসিব করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটা বেশি বেশি করা, এই জন্য আপনারা এই দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগমা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। এই রজব মাসের অনেক ফজিলত রয়েছে। আজকে যে প্রথম রাত, এই রাতে যেন আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে আমরা কান্নাকাটি করি। মহান রব যেন আমাদের যারা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া করব। যারা দুনিয়ায় বেঁচে আছে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী মারা গেছে তাদের জন্য দোয়া করব। যারা দুনিয়ায় বাইসে আছে নিজের জন্য, নিজের স্ত্রী, নিজের ভাই বোন, নিজের মা বাবা, নিজের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বাইগনে বাগনি, বাড়ি বেটা বাড়ি বেটি, সবার জন্য, জামাতা, মেয়ে, ছেলে, সবার জন্য আমরা দোয়া করব। হে আমার রব, আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণ দান করেন। আমরা আমাদের আত্মার পর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ, হে আমার রব, আমরা গুনাহ করেছি, আমাদেরকে আপনি মাফ করে দিন, আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ, আমরা যে আইনে না বুঝে কত গুনাহ করেছি, আপনার হক নষ্ট করেছি। মাওলা,
আপনি আমাদের হক, আপনার হক আমাদের ক্ষমা করে দেন। আমরা বান্দার হক নষ্ট করেছি আল্লাহ, মানুষকে মেরেছি, গালি দিয়েছি, মব সন্ত্রাস করেছি, মানুষের ঘর ভেঙেছি। এই সমস্ত তো বান্দার হক আল্লাহর ফেরত দিতে দেওয়ার কথা। তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমরা এই কাজ আর করবো না, আমরা খারাপ কাজ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষকে নির্যাতন করব না, আমাদেরকে আপনি ক্ষমা করেন। সবচেয়ে বড় দোয়া হবে, হে আমার রব, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। এর মধ্যে আল্লাহর হক বান্দার হক আছে, যদিও বান্দার হক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। বান্দার হকের গুনাহ বান্দাকেই ক্ষমা চেয়ে নিতে হবে অথবা ফেরত দিতে হবে, এবং হারাম থেকে দূরে থাকতে হবে। আমরা এই বিষয়টা বুঝি না। আর আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে শুধু ফরজ ইবাদত বন্দেগী করব, নফল মুস্তাহাব সুন্নত সুন্নাহ করা লাগবে না। যাদের ওই যুগে যখন নববী যুগ ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আজমে মুজতাহিদগণের যুগ ছিল, তখন সবাই কামেল মুমিন সিফতে মুসলমান ছিল। আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে আওয়ালিন এবং আখিরিনের কথা বলেছেন, যে আওয়ালিনে অধিকাংশই লোক জান্নাতে যাবে, প্রথম শ্রেণী জান্নাত পাবে, আর আখিরিনে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। তা আমরা হলো আখিরিনে, অর্থাৎ শেষ সময়ে, আমাদের সময়ে কামেল মুমিন কম হবে, পূর্ণাঙ্গ দিনের অনুসারী কম হবে, দেহআত্মা মালের বন্দেগী কম করবে, এরা বুঝেও না, জানেও না। ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত না, আমল শোনা না, এর রেন শিক্ষা করে আমল করবে, জানেও না। এই জন্য এই অনুসারীর কম হবে এবং জান্নাতেও কম হবে। এই জন্য আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলের পরে মুস্তাহাব আমল বেশি বেশি করার কথা। আর সাইদ আহমদ পালনপীর রহমতুল্লাহ আলাইহি সূরা ওয়াকিয়া 13-15 নম্বর আয়াতে তাফসিরে লিখেছেন যে প্রথম যুগে তো সবাই কামেল মুমিন হয়ে জান্নাতে চলে যাবে, আর শেষ যুগে কামেল মুমিন হবে খুবই অল্প, সিফতি মুসলমান হবে খুব অল্প। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলের পরে বেশি বেশি করে মুস্তাহাব আমল করার কথা উনি বলেছেন। কারণ ময়দানে হাসরে এই বলছেন যে আখিরিনের মধ্যে তারাই অন্তর্ভুক্ত হবে এখন, যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সমস্ত আমল করবে। এই আমি ফরজ ওয়াজিব করলাম, সুন্নত করলাম, কিন্তু নফল মুস্তাহাব করলাম না। কিন্তু সূরা ওয়াকিয়ার যে আখিরিনী যে যারা জান্নাতে যাবে অল্প সংখ্যক লোক, এই বিভিন্ন তাফসিরের মধ্যে আছে, সাইদ আহমেদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির তাফসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখা রয়েছে যে এই অল্প সংখ্যক লোকের মধ্যে তারাই অন্তর্ভুক্ত হবে যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সমস্ত আমল করবে। এই জন্য এইগুলো ছাড়াছাড়ি যাওয়া যাবে না। আমরা যতদূর সম্ভব এই নফল মুস্তাহাব আমল আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের জন্য এই সমস্ত করার কথা বলে, আর আমরা তওবা করব। তওবা হলো জাহেরি এবং বাতিনি সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা, মাকামে বোধ থেকে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা করে, তওবা বলে। তওবার আসবাব কি? খাউফ ইলাহি, আল্লাহর আযাব গজবের ভয়। অর্থাৎ আমরা গুনাহ করলে, পরিপূর্ণ দিন ইসলামের বিধিবিধান না পড়লে, না মানলে আমাদের মৃত্যু কেমন হবে, খারাপ হবে, কবরে আমরা ভালো থাকতে পারবো না, ফেরেশতাদের দ্বারা আমরা শাস্তির সম্মুখীন হব, ময়দানে আসরে আমরা আরশের ছায়া পাবো না, ভীষণ কষ্ট হবে, আমলনামা বাম হাতে আসবে, আমাদের আমলনামা দাড়িপাল্লা পুণ্যের ভারী হবে না। পুলসিরাত যাওয়ার আগে 1 মাস 30 দিন থাকতে হবে, সেখানে কষ্ট করে থাকতে হবে, জাহান্নামের আযাবের মতো থাকতে হবে। এরপরে পুলসিরাত হবে সূক্ষ্ম, চুলের তেও সূক্ষ্ম, বড় বড় থাকবে, পড়ে গেলে 7টা জাহান্নাম নিচে পড়ে যেতে হবে। এই কষ্ট চিন্তা করতে হবে। জাহান্নামের ঘর হবে আগুনের, জাহান্নামের দেওয়াল হবে আগুনের, জাহান্নামের জমিন হবে আগুনের, জাহান্নামের ওয়াল হবে আগুনের, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক খাট দেবে, এটা হবে আগুনের, খাটের উপরে তোষক দেবে, এটা হবে আগুনের, তোষকের উপরে আল্লাহ পাক দিবে, কম্বল দিবে, এটা আগুনের, চাদর দিবে আগুনের, বালিশ দিবে, সেটাও আগুনের, কম্বল দিবে, সেটাও আগুনের। জাহান্নামের ঘরের দরজা জানলা তালা চাবি সব আগুনের হবে। এই সব জাহান্নামীদের এর মধ্যে ঢুকাই দিয়ে জাহান্নামের আগুনের তালা চাবি দিয়ে বন্ধ করে দিবে, তারা ওখানেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জাহান্নামের যে এইসব চিন্তা ভাবনা যদি কেউ করে, সে কবরে একা থাকবে, আমল বন্দেগী ছাড়া কিছুই থাকবে না। 3টা বিষয় থাকে দুনিয়ায় থাকতে, অর্থ সম্পদ থাকে দুনিয়ায়, থাকে আত্মীয় স্বজন থাকে দুনিয়ায়, থাকে আমল বন্দেগী করা যায়। যখন মানুষ মারা যায় তখন অর্থ সম্পদ মরে যাওয়ার সঙ্গেই চলে যায়, কাপড়টাও দূরে সরে যায়, থাকে 2টো জিনিস, আত্মীয় স্বজন আর আমল। কবরে যখন যায় আত্মীয় স্বজন সুন্দর করে গোসল করাইয়া
কাফন পরাইয়া কবরে দিয়ে শোয়াই দেয়, এরপরে কিন্তু একা হয়ে যায়, আত্মীয় স্বজন বিদায় নাই, থাকে ওই ব্যক্তির আমল। আমল যদি ভালো হয় কবর হয় জান্নাতের বাগান, আর আমল যদি খারাপ হয় কবর হবে জাহান্নামের গর্ত। এই বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে। আর ওখানে অনেক আযাব গজবের বিষয় থাকে। এই জন্য এইটা খৌফে এলাহি বলা হয়, আল্লাহর আযাব গজবের ভয় বলা হয়। এটা যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি তওবার জন্য পাগল হয়ে যাবেন। তওবা করতে হলে 3টে গুনাহ থাকবে, শিরক গুনাহ, আল্লাহর হক নষ্টের গুনাহ, বান্দার হক নষ্টের গুনাহ। শিরক গুনাহ তওবা করে ছেড়ে দিতে হবে, আর করবো না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর হক যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে, কাজা কাফারা আদায় করে দিতে হবে, দিতে হবে। এই রাতে আপনি কাজা নামাজ পড়ে দেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে বান্দার হক যদি থাকে, কাউকে গালি দিলে তার কাছে মাপ চিনতে হবে। যদি কারো সম্পত্তি দখল করে নেন ফেরত দিতে হবে, কারো টাকা পয়সা নেন ফেরত দিতে হবে, কাউকে যদি উত্তরাধিকার সূত্রে যদি হারাম সম্পদের মালিক হন, যদি আপনি জানেন যে আপনার পিতা দাদা অমককে ঠকাইয়া আপনি জমির মালিক হয়েছেন, এটা ফেরত দিয়ে দেয়া। যদি সুদ খান, সুদের সমস্ত সম্পদ, অর্থ সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেয়া। যদি ঘুষ খান, সে ঘুষের সমস্ত বাড়ি গাড়ি টাকা পয়সা জামা জমি জিরত অর্থ সবকিছু আল্লাহর ফরজ কাজে ব্যয় করে দেয়া, সৎকা করে দেয়া। এর মিরাস হয় না, এর জাকাত হয় না। এরপরে যদি আপনার হারাম জিনিস থাকে, চাঁদাবাজি থাকে, অনৈতিক জিনিস থাকে, এগুলো সৎকা করে দিয়ে ফারেক হয়ে যাওয়া, এটা হলো তওবা। আর সমস্ত গুনাহ থেকে ফিরে থাকতে হবে। তওবার আলামত কি? পরিপূর্ণ দিন ইসলাম, আকাইদ, তাসawwুফ, ফিকহ এর ইলম শিক্ষা করে আমল করা, তো জানেই না। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, নববী ইলম শিক্ষা করে আমল করা। এরপরে বন্দেগী করা, দেহ আত্মা মালের বন্দেগী করা, 3 ধরনের মালের বন্দেগী করা। তারপরে আপনার সমস্ত গুনাহ থেকে ফিরে থাকা। তওবার চিকিৎসা কি? আপনার মধ্যে যে তওবা হচ্ছে কিভাবে বুঝবেন? 1 নাম্বার হলো যে তওবার চিকিৎসা হলো মৃত্যু, কবর, হাসর, তারপরে জাহান্নাম, এই সব বিষয়ে চিন্তা গবেষণা করা। তারপরে আপনার আলামত হলো আপনি পরিপূর্ণ দিনের চিকিৎসা, যে আপনি পরিপূর্ণ দিন এলেমটা শিখছেন, শিখার পরে আপনার সেই এলেমটা শিখছেন ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, হক্কানি আলেমের কাছে। সে ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ, হক্কানি আলেমের সোহবত ইখতিয়ার করা। কারণ আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী সাদিকিন কামেল পীরের সহযোগী হও। আল্লাহ লোকের সেখানে আগমন ঘটে যদি আপনি আল্লাহ লোকের কাছে যান, আর সেখানে আখেরাতের কথাই আলোচনা হয়। আর যেখানে আখেরাতের কথা আলোচনা হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয়। আর রহমত যেখানে নাজিল হয় সেখানে তওবার উপর ইস্তেকামত থাকা সম্ভব হয়। তওবার উপর স্থায়ী থাকতে জন্য এই সমস্ত বিষয় বারবার রিয়াজত মুজাহাদা করা, চেষ্টা সাধনা করা, যে গুনাহ থেকে ফিরে থাকা, মানুষের কাছে মাপ চেয়ে নেওয়া, হারাম সম্পদ দূর করে দেয়া, এই বিষয়গুলো। তো আজকে রজব মাস শুরু হয়ে গেল। আজকে মাসে প্রথমেই আমি আসছি যে আজকে আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী আল্লাহ পাক যে জানায় সেই রাতে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। আল্লাহর কাছে আমরা বেশি বেশি আমাদের জন্য, আপনাদের জন্য, দেশের জন্য দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। যাদের পিতা মাতা মারা গেছে, কবরে তারা কিভাবে আছে আমরা জানি না, ভাইস্তেরা আমরা জানি না এই পিতা মাতা কেমন করে আছে। আজকে রাতে নামাজ পড়ে, আজকে রাতে কোরআন পড়ে, আজকে রাতে জিকির করে, আজকে রাতে তওবা পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখ দিয়ে পানি ফেলাইয়া মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, তাদের জন্য দোয়া করা, আপনার নিজের জন্য দোয়া করা। বাংলাদেশের ভাগ্যাকাশে আশ্চর্যের ঘন ঘটা, কিভাবে কেউ আমরা জানি না। অর্থনৈতিক মন্দা, বিশৃঙ্খল চলছে। এই বিশৃঙ্খল এবং অর্থনৈতিক ভণ্ডার থেকে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। এই দেশের ব্যবসা আজকে বন্ধের পথে, চাকরিও ভালো করে হচ্ছে না, হাজার হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষ কষ্টে আছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন মাহবুদ, বাংলাদেশের পর রহমত করেন মাহবুদ, বাংলাদেশের পর কল্যাণ করেন মাহবুদ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন মাহবুদ। যুদ্ধ বিগ্রহ আমাদের চাওয়াই দিয়েন না, আমাদের যেন কেউ আক্রমণ না করে। আল্লাহ আমরা নিরীহ, আমরা কমজোরি, আপনি আমাদের দয়া করেন আল্লাহ। আর যারা রাষ্ট্র ক্ষমতায় আছে,
যারা রাষ্ট্র ক্ষমতার চারপাশে আছে, আল্লাহ এদের হেদায়েত দান করেন, এরা যেন দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যায়। যারা আন্দোলন সংগ্রামে আসে তাদের জন্য আল্লাহর কাছে দুই হাত থেকে চোখের পানি ফেলায় দোয়া করেন যে হে আমার রব, যারা আন্দোলন সংগ্রামে আসে এদেরকে আপনি বুঝ দান করেন, মারামারির থেকে দূরে থাকার জন্য তাদেরকে রহমত দান করেন, সকলকে নিয়ে মিলেমিশে থাকার জন্য এই বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন, বাংলাদেশ যেন ইসলামের সব ভাবধারায় পরিচালিত হয় সেই জন্য দোয়া করেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন, নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। আমরা যদি না কান্নাকাটি করি, আমরা যদি না আল্লাহর কাছে না চাই, আল্লাহ কেন দিবে? আল্লাহ তো দেওয়ার জন্যই আছে। এই জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহর কাছে। আজকে রাত থেকে শুরু, আর সাবধান, খবরদার, আজকের থেকে 3 মাস ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, খুন করা যাবে না, মব সন্ত্রাসটা করা যাবে না, মিথ্যে মামলা করা যাবে না, মানুষের হয়রানি করা যাবে না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, ফসল চুরি করে খাওয়া যাবে না, দখল করে খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করে যাবে না, হারাম আসবাব গ্রহণ করা যাবে না, এবং মানুষকে কষ্ট দেওয়ার মতো কিছু করা যাবে না। এগুলো সবই নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।